একটা বিধবা নারী, আমার স্বামী মারা গেছে আল্লাহ, আমার একটা সন্তান আছে এই পৃথিবীর মধ্যে গো, 7 বছর আগে আমার সন্তানটা আমাকে ছেড়ে চলে গেছে। মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, আল্লাহ আমি মা তোমার কাছে ফরিয়াদ করি, আমার সন্তানের ক্ষতি তুমি কইরো না। ওগো আল্লাহ, আমার সন্তানটারে তুমি আমার কাছে ফিরাইয়া দাও। মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, সন্তান বাড়ির পাশে দাঁড়ায়া চোখের পানি ফেলাইয়া কান্দে। মহিলাটা ডাক দিয়ে বলে, প্রভু গো, আমার স্বামী মারা গেছে, আমার স্বামীর লাশটা ভিন্ন মানুষ দইরা কবরে নামাইছে, আমার সন্তান ছাড়া এই পৃথিবীর মধ্যে আপন বলতে আর কেউ নাই। ওগো প্রভু, আমার সন্তান তারে তুমি আমারে ফিরাইয়া দাও। মা চোখের পানি বাড়াইয়া কান্দে। মার কান্নার আওয়াজ শুনে এবার সন্তানের বুকে সাহস ফিরে আইছে। সন্তানটা দরজা দাঁড়ায় ডাক দিয়ে বলে, মা গো, ও মা, আমি আইছি। মা গো, আমি ভুল করেছি, নারীর মায়ায় পড়ে তোমাদেরকে ছেড়ে চলে গেছি। মা 2টা হাত বাড়ায়া দিয়ে বলে, বাবা রে, এই 2 চোখ দিয়ে কত তোকে দেখলাম, কত তোকে আদর করেছি, আজকে আমার চোখ 2টা অন্ধ হয়ে গেছে। বাবা আয় আয় আমার বুকে আয়, তোর চেহারাটা একটু হাতায়, আয় তোর কপালে একটা চুমা দেই। সন্তানকে জড়ায়া দইরা মা 7 বছরের কষ্ট এক মুহূর্তে মাফ করে দিয়ে সন্তানকে মা মাফ করে দিছে। আরে যুবক ভাই, এটা হলো মার ভালোবাসা, এটা হলো বাবার ভালোবাসা। এই যুবক ভাইরা পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলি, রে বাবা, মা বাবাকে যারা কষ্ট দিছো, মা বাবাকে যারা কষ্ট দিছেন, মা বাবার পায়ে ধরে ক্ষমা চেয়ে নেন। মনে রাখবেন, রিজাল রব্বি ওয়া রিজাল ওয়ালিদাইন। যে সন্তানের উপর মা বাবা না খুশ থাকে, ওই সন্তানের উপর আল্লাহ খুশি থাকে না। যে সন্তানের উপর মা বাবা রাজি থাকে, ওই সন্তানের উপর আল্লাহ নিজে সন্তুষ্ট থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, বান্দারে, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইহি ইহসানা। এই বান্দা বান্দিরা রে, তোমাদের উপর যেমনি ভাবে মরণ পর্যন্ত আমার ইবাদত করতে আদেশ করেছি, ঠিক তেমনি ভাবে মরণ পর্যন্ত তোমরা নিজ মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবা। এখন প্রশ্ন হলো, মা বাবার মরণের আগ পর্যন্ত যদি খেদমত করতে চান, মা বাবা তো থাকতে হবে দুনিয়াতে। অনেকের মা বাবা ছোটবেলায় মারা যায় না, আছেন এমন মানুষ? তো আপনি আপনার মা বাবার খেদমত কিভাবে করবেন? নবীজি হাদিসের মধ্যে বলে, উম্মত রে, তোমার বাবা কবরে চলে গেছে, তোমার মা কবরে চলে গেছে, তুমি নেক কাজ বেশি বেশি করবা, তোমার নেক কাজের প্রতিদান অটোমেটিক আল্লাহ তাআলা তোমার মার কবরে পাঠায়া দিবে। সুবহানাল্লাহ। তুমি একটা সিজদা দিবা নামাজের মধ্যে দাঁড়িয়ে, বলতে হবে না আল্লাহ এই সিজদার সওয়াব মা বাবার কবরে দেন। বান্দা সিজদা দিলে
অটোমেটিক নামাজের সওয়াব মা আর বাবার কবরে আল্লাহ পাক পৌঁছায়া দেয়। সুবহানাল্লাহ। নেক আমল করে মৃত্যু মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবা। আর যদি তুমি গুনাহ করো দুনিয়ার মধ্যে, ভালো করে শুনেন বাবা, সন্তানের নেক আমল যেমন অটোমেটিক মা বাবার কবরে পৌঁছায় যায়, সন্তানের গুনাহগুলো মা বাবার কবরে পৌঁছায় যায়। ফালা তাকুল লাহুমা উফ, হে দুনিয়ার সন্তানেরা শোনো, কোন কাজে কর্মে বাবার সামনে উফ শব্দ ব্যবহার করতে পারবা না। দ্বিতীয় নাম্বার হলো ওয়ালা তানহারহুমা, সন্তান হয়ে বাবাকে কোনোদিন ধমক দিয়ে কথা বলতে পারবা না। আমাদের সমাজে অনেক সময় দেখবেন সন্তানরা বাবারে বলে, আরে থামেন না, এক কথা বারবার কতবার বলেন না, আরে এক কথা বারবার বললেন না তো যান এখান থেকে। আল্লাহ কোরআনে নিষেধ করছে, ওয়ালা তানহারহুমা, সাবধান, বাবাকে ধমক দিয়ে কথা বলবা না, কারণ এটা তোমার বাবা। তিন নাম্বার বললেন ওয়াকুল লাহুমা কওলান কারীমা, বাবার সাথে সুন্দরভাবে কথা বলবা। কিছু জিজ্ঞেস করলে বাবাকে নম্রতার সহিত সুন্দর ভাষা দিয়ে উত্তর দিবা। পারলে বলবেন বাবা এটা করে দিব, না পারলে বলবেন যে বাবা এই মাসে টাকা পাই নাই, আগামী মাসে টাকা পেয়ে আপনি এটাকে কিনে দিবেন। বাবা কোনো কথা বললে, কোনো আদেশ করলে ওয়াকুল লাহুমা কওলান কারীমা, সুন্দর ভাষা দিয়ে বাবাকে বলতে হবে, মাকে বলতে হবে। কিন্তু আফসোসের বিষয় হলো আজ সমাজের অবস্থা এমন হয়ে গেছে, সন্তান স্ত্রীকে পেয়ে জন্মদাতা মা বাবার সাথে খারাপ আচরণ করে। আল্লাহ পাক সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইহি ইহসানা। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা আদেশ করেছে বান্দাকে। আল্লাহ বলে, বান্দারে, এক নাম্বার আদেশ হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, বান্দারে যতদিন দুনিয়াতে বাঁচবা একমাত্র আল্লাহর জন্য ইবাদত করবা। জবান খুলে বলেন তো, ইবাদত একজনের জন্য করবেন, তিনি কে? আল্লাহ তাআলা বলতেছে, বান্দারে ইবাদত কোন পর্যন্ত করবা? ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আমার আল্লাহ বলেন, বান্দারে মরণ পর্যন্ত ইবাদত করবা, এটা আমি আল্লাহর আদেশ। দ্বিতীয় নাম্বার আদেশ হলো ওয়াবিল ওয়ালিদাইহি ইহসানা। রে আমার বান্দা বান্দিরা, মরণ পর্যন্ত যেমনি ভাবে আমার ইবাদত করবা, তেমনি ভাবে মরণ পর্যন্ত তোমরা মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবা। এই যে দুইটা আদেশ মানুষকে আল্লাহ করছেন বাবা, প্রথমে বলছেন মরণ পর্যন্ত ইবাদত করতে হবে আল্লাহর, এরপরে বললেন বান্দা বান্দিরা রে, মরণ পর্যন্ত তোমরা মা বাবার সাথে সুন্দর আচার ব্যবহার করবা। আল্লাহর ইবাদত কাকে বলে? আল্লাহর ইবাদত হলো আল্লাহর যত আদেশ আছে সমস্ত আদেশগুলো মেনে নেওয়া, আল্লাহর যত নিষেধ আছে সমস্ত নিষেধ কাজগুলোকে ছেড়ে দেওয়া। নামাজ পড়া আল্লাহর আদেশ, নামাজ পড়বেন, এটা ইবাদত। রমজান মাসে রোজা রাখবেন, এটা আল্লাহর আদেশ, এটা ইবাদত। যাকাত ফরজ হলে যাকাত দিবেন, এটা আল্লাহর ইবাদত। হজ ফরজ হলে হজ করবেন, এটা ইবাদত। মা বোনরা পর্দার সাথে চলবে, এটা আল্লাহর ইবাদত।
আল্লাহ নিষেধ করেছে বান্দা হারাম খাইবা না, হারাম না খাওয়াটা এটা ইবাদত। এক কথায় মুফাসসিরিন কিরামরা বলেন আল্লাহর ইবাদত হলো আল্লাহর যত আদেশ আছে সমস্ত আদেশকে মেনে নেওয়া, আল্লাহর যত নিষেধ কাজগুলো আছে সব কাজগুলোকে ছেড়ে দেওয়া। দ্বিতীয় নাম্বার আল্লাহ পাক বললেন মা বাবার সাথে সুন্দর ব্যবহার করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহকাফের মধ্যে বলেন বান্দারে কেন তুমি মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবা না? এই মা বাবার কারণে তুমি দুনিয়ার মধ্যে আসছো বাবা। আল্লাহ তাআলা বলে বান্দারে তোমার মা আর বাবার মাধ্যমে আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইলাম। এই মা বাবার তুলনা এই পৃথিবীর কারো সাথে হয় না। মা আর বাবা সন্তানকে যে পরিমাণ ভালোবাসে পৃথিবীর কোন মানুষ এই পরিমাণ সন্তানকে ভালোবাসে না। একজন সাহাবী আয়েশা জিজ্ঞেস করলেন ওগো আল্লাহর নবী আমি কার খেদমত করব? নবীজি বললেন সাহাবারে তোমার মার খেদমত করবা। দ্বিতীয়বার বললেন আবার বললেন তোমার মার খেদমত করবা। তিনবার বললেন মার খেদমত করবা। চতুর্থবারের বার বললেন সাহাবীরে তুমি তোমার বাবার খেদমত করবা। এই যে মার কথা তিনবার বলছে কারণ হলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন মা সন্তানের জন্য এমন তিনটা কষ্ট বহন করে যে তিনটা কষ্ট বাবা কোনোদিন বহন করে না। আল্লাহ বলেন হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ বলেন বান্দারে এক নাম্বার কষ্ট হলো মা সন্তানকে পেটে ধারণ করে। সন্তানকে পেটে ধারণ করা যে কত কষ্ট এটা মা ছাড়া পৃথিবীর কোনো মানুষ বুঝে না। দ্বিতীয় নাম্বার হলো সন্তানকে মা প্রসব করে প্রসবের যে বেদনা প্রসবের যে কষ্ট এটা মা ছাড়া পৃথিবীর কোনো মানুষ জানে না। দেখবেন মার বাচ্চাটা যখন 7 মাস 8 মাস হয়ে যায় রাতের বেলা মা ঘুমাইতে পারে না। আমি নিজে দেখেছি আমার প্রথম সন্তান যখন হয় আমি ঢাকা থেকে বাড়িতে আসছি, হঠাৎ করে রাত্রে 1টা বাজে দেখে আমার স্ত্রী বিছানা থেকে উঠে গেছে। হাইটা একবার সামনে যায় আবার এদিকে এসে বসে। আমার ঘুম ভাঙলো, জিজ্ঞেস করলাম কি ব্যাপার এমন করো কেন? চোখের পানি ছেড়ে দিয়েছে আর বলে আপনি ঘুমান। আমি ঘুমাইতে পারি না। ডান কাতে হইয়া যখন শুই আমার সন্তানটা ডান দিকে চলে যায়, বাম কাত হইয়া আবার যখন শুই আমার সন্তানটা বাম দিকে চলে যায়। এই যে বাবা এই যে সন্তান পেটে ধারণ করা এই কষ্ট একমাত্র মাই বুঝে, পৃথিবীর কোনো মানুষ এই কষ্টটা বুঝে না। দ্বিতীয় নাম্বার কষ্ট হলো সন্তানকে প্রসব করা। প্রসবের বেদনা যে কত কঠিন এটা একমাত্র মা জানে। 3 নাম্বার হলো আল্লাহ বলেন অফিসালুহু 30 শাহরা। বান্দারে তোমার মা তোমাকে 2টা বছরের উপরে দুধ পান করায়, এই কষ্টটা পৃথিবীর কোনো মানুষ করে না। এই যে 3টা অতিরিক্ত কষ্ট মা করে নবীজি এই জন্য বললেন শোনো প্রথমে খেদমত করবার মার, আবার বললেন মা
তৃতীয়বার বললেন মার, চতুর্থবার বললেন খেদমত করবা তোমার বাবা। তার মানে বাবার সম্মান যে কম এমনও না, বাবার সম্মানও আছে। আল্লাহর নবী দরবারে একজন বুড়া সাহাবী সন্তানকে হাতে ধইরা নবীজির কাছে নিয়ে আসছে, লাঠি দিয়া বর দিয়া। আয়েশা বলে, গো সরকার, এই যে এটা আমার সন্তান, এটা আমার কলিজার টুকরা সন্তান আমার, এটা ওগো নবীজি আমার সন্তানটাকে আপনার কাছে নিয়ে আসছি, আমার সন্তানটাকে একটু নসিহত করে দেন। বুড়া বাবা নবীজির কাছে বিচার দিতেছে, ওগো নবীজি এই যে আমার সন্তানটা দেখতেছেন এখন বড় হয়ে গেছে, একটা সময় ছিল গো নবী আমার সন্তানটা হাঁটতে পারত না, আমার সন্তান দুর্বল ছিল, আমি বাবা সন্তানকে কান্দে কইরা রাস্তা পার করাইছি, কোন দিকে যাইতে গেলে আমার সন্তান কষ্ট পাবে, সন্তানের দুর্বল পা দিয়া হাঁটতে দেই নাই গো নবী, আমার কাঁধে কইরা সন্তানটারে নিয়ে গেছে, আমার পকেটের টাকা নিজের জন্য খরচ না করে আমার সন্তানের জন্য খরচ করছি। কিন্তু নবী গো এখন এমন একটা সময় চলে আসছে, এখন আমি দুর্বল হয়ে গেছি, আমি টাকা পয়সা কামাই করতে পারি না, হাঁটতে পারি না, আমি বুড়া হয়ে গেছি, কিন্তু আমার সন্তানটা এখন যৌবক হয়ে গেছে। ওগো নবীজি আমি যখন টাকা পয়সা তার জন্য ভাঙতাম আমার কষ্ট হইতো না, এখন সে আমার জন্য টাকা পয়সা ভাঙতে গেলে তার কষ্ট হয়, আমার জন্য খরচ করতে চায় না। এই যে আমারে দইরা দইরা আপনার কাছে নিয়ে আসছে, সে বিরক্ত হয়, কিন্তু যেই দিন তারে আমি কান্দে কইরা ঘন্টার পর ঘন্টা ঘুরেছি, ওগো নবীজি ওই দিন আমি বিরক্ত হই নাই। এই যে আমার সন্তানটাকে আপনার কাছে দিলাম, আমার সন্তানটাকে একটু নসিহত করে। আরে যুবক ভাই আমার, দিলের কানটা লাগাইয়া একটু শুনো রে ভাই, আল্লাহর নবী কি বলেন? সন্তানটাকে কাচাই না, নবীজি বলেন শোনো রে বাবা, আনতা ওয়া মালুকা লিআবিকা, এরে যুবক শোনো, তুমি তোমার টাকা পয়সা এই সব কিছুর মালিক হলেন তোমার বাবা। তার মানে তোমাকে ছোটবেলার সন্তান যেভাবে বাবা আদর কইরা লালন পালন করছে, এই সন্তান তোমার বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, বুড়া হয়ে যাবে, তারে তুমি কোলে কইরা পালবা, নিজের প্রয়োজন পুরা না কইরা নিজের টাকা দিয়া বাবার প্রয়োজন পুরা করবা, নিজের মন মতন না চইলা বাবা কি বলে বাবার হাজত গুলো পুরা করবা, এটা তোমার দায়িত্ব। আল্লাহর নবী বলছেন, এর যুবক তোমার টাকা পয়সা এবং তুমি সব কিছু হলেন তোমার বাবা। এই যে বাবার দাম, মা বাবার সম্মান, এই পৃথিবীতে মা বাবার মতন কোন মানুষ সন্তানকে ভালোবাসতে পারে নাই, পারবেও না। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, বান্দারে وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। এই বান্দা বান্দিরা রে, তোমাদের উপর যেমনি ভাবে মরণ পর্যন্ত আমার ইবাদত করতে আদেশ করেছি, ঠিক তেমনি ভাবে মরণ পর্যন্ত তোমরা নিজ মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবা। এখন প্রশ্ন হলো, মা বাবার মরণের আগ পর্যন্ত যদি খেদমত করতে চান, মা বাবা তো থাকতে হবে দুনিয়াতে। অনেকের মা বাবা ছোটবেলায় মারা যায়,
যায় না? আছেন এমন মানুষ? তো আপনি আপনার মা বাবার খেদমত কিভাবে করবেন? নবীজি হাদিসের মধ্যে বলে, উম্মত রে, তোমার বাবা কবরে চলে গেছে, তোমার মা কবরে চলে গেছে, তুমি নেক কাজ বেশি বেশি করবা, তোমার নেক কাজের প্রতিদান অটোমেটিক আল্লাহ তাআলা তোমার মার কবরে পাঠায়া দিবে। সুবহান। তুমি একটা সিজদা দিবা নামাজের মধ্যে দাঁড়িয়ে, বলতে হবে না আল্লাহ এই সিজদার সওয়াব মা বাবার কবরে দেন। বান্দা সিজদা দিলে অটোমেটিক নামাজের সওয়াব মা আর বাবার কবরে আল্লাহ পাক পৌঁছায়া দেয়। সুবহান। নেক আমল করে মৃত্যু মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবা। আর যদি তুমি গুনাহ করো দুনিয়ার মধ্যে, ভালো করে শুনেন বাবা, সন্তানের নেক আমল যেমন অটোমেটিক মা বাবার কবরে পৌঁছায় যায়, সন্তানের গুনাহগুলো মা বাবার কবরে পৌঁছায় যায়। এই জন্য সন্তানকে দুনিয়াতে ভালো শিক্ষা দিতে হবে, ইসলামী শিক্ষা দিতে হবে, কোরআনের শিক্ষা দিতে হবে। সন্তানটা যদি এমন বানায়া যাইতে পারেন যে সন্তান কোরআন তেলাওয়াত করতে পারে, এমন বাবা যারা কবরের মধ্যে আছে, সন্তানটা কোরআন তেলাওয়াত করতে পারে, ওই মা বাবা হলো ভাগ্যবান। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি উনাই এই হাদিস বর্ণনা করতে গিয়ে একটা ঘটনা উল্লেখ করেছেন। উনি বলেন, এক আল্লাহওয়ালা বুজুর্গ ছিল, উনার অভ্যাস ছিল কবরের পাশ দিয়া যখন যাইতো, কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করত। আর কবরবাসীর জন্য এটা সবরে সানি করে দিত। আল্লাহ তাআলার পেয়ারা এরা, আল্লাহর ওলি, রাতের বেলা যখন ঘুমাইতে গেছে তাকায়া দেখে ওই যে কবরস্থানের পাশে দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করেছে, এই তেলাওয়াতের সওয়াব ফেরেশতারা কবরবাসীর মধ্যে বন্টন করতেছে। সুবহানাল্লাহ বলেন। কবরবাসীরা সিরিয়াল দইরা দইরা এই সওয়াব নেওয়ার জন্য আসতেছে। সবাই সওয়াব নেওয়ার জন্য আসে, কিন্তু দূরে একটা মহিলা বসে রয়েছে, এই মহিলাটা সওয়াব নেওয়ার জন্য আসে না। আল্লাহর ওলি স্বপ্নে যুগে জিজ্ঞেস করলেন, মা, কবরের সকল মানুষ সওয়াব নেওয়ার জন্য পাগল পাড়া হয়ে গেছে, তুমি কেন আসো না মা? তুমি কি দূরে বসে রইছো? ওই মা বলে, ওগো আল্লাহর ওলি, আল্লাহ তাআলা আমাকে এমন একটা সন্তান দান করেছে, যে সন্তানটা প্রতিদিন আমার জন্য কোরআন তেলাওয়াত করে, আর আমার সন্তানের কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ তাআলা অটোমেটিক আমার কবরে পৌঁছায়া দেয়। সুবহান। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সন্তানটা যদি কোরআন শিক্ষা দিতে পারেন তা আপনি কবরে চলে যাইবেন, কিন্তু এই কোরআনের সওয়াব অটোমেটিক ভাবে কবরে যাইতে থাকবে। এই জন্য সন্তান যাদের আছে, সন্তানকে সুশিক্ষা দেন, সন্তানকে নামাজ শিখান, কোরআন শিখান। মনে রাখবেন বাবা, এই সন্তান যদি দুনিয়ার মধ্যে নামাজ পড়ে, যেভাবে তার নেক আমল আপনার কবরে যাবে, এই সন্তান যদি দুনিয়ার মধ্যে গুনাহ করে, পাপাচারে লিপ্ত হয়, এই গুনার একটা অংশ আপনার কবরে পৌঁছে যাবে। ওই দিন আফসোস করবেন কবরে বসে বসে। এই জন্য হাদিসের মধ্যে আসছে, আবু দাউদ শরীফের বর্ণনা 8080 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর নবী বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আমালুহু, মানুষ যখন মারা যায় তো সব নেক আমল বন্ধ হয়ে যায়। তিনটা নেক আমল জারি থাকে, একটা হলো সদকায়ে জারিয়া, দ্বিতীয় নাম্বার হলো
উপকারী ইলম, উপকারী বিদ্যা। 3 নাম্বার হলো নেক সন্তান যদি দুনিয়ার মধ্যে রেখা যাইতে পারেন বাবা, নেক সন্তানের নেক আমল অটোমেটিক মা বাবার কবরে আল্লাহ পাক পৌঁছায়া দেয়। সুবহানাল্লাহ। এই জন্য সন্তানকে নামাজ পড়ানো, সন্তানকে নামাজের তালিম দেওয়া, ছোটবেলায় থেকে সন্তানকে দোয়া শিখানো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই এলেম যদি সন্তানকে শিখাইতে পারেন, কবরে গিয়াও আপনি একটা আশা থাকবে আমার সন্তান আমার জন্য দোয়া করবে। মনে রাখবেন, মা বাবা যেমন দোয়া করলে সন্তানের জন্য সাথে সাথে তা কবুল হয়ে যায়, সন্তানও যদি মা বাবার জন্য 2 হাত তুলে দোয়া করে সাথে সাথে আল্লাহ পাক ওই মা বাবার জন্য সন্তানের দোয়া আল্লাহ কবুল করে নেন। সুবহানাল্লাহ। আপনার সন্তান যদি চোখের পানি ছেড়ে দিয়ে বলতে পারে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ পাক আপনার কবরের আযাব মাফ করে দেন। এই জন্য সন্তানকে দ্বীন শেখানো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা রে, তোমরা তোমার মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবা। মা বাবাকে কোনোদিন কষ্ট দিয়ে কথা বলবা না। আমাদের সমাজে অনেক সন্তান আছে দেখবেন মা বাবাকে বদদুয়া দেয়, সন্তান বাবারে বদদুয়া দেয়। ইমাম সাহেবের কাছে এসে বলে, হুজুর আজরাইল কত মানুষরে দেখে, হেরে দেখে না কেলি। এই যে সন্তান বদদুয়া দেয়, মনোযোগ দিয়া শুনেন। মুসলিম শরীফের বর্ণনা, 5018 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর নবী বলেন, 4 ব্যক্তিকে সরাসরি আল্লাহ লানত দেয়। এর মধ্যে 1 নাম্বার হলো লা'নাল্লাহ মান লা'না ওয়ালিদা। যেই সন্তান মা বাবাকে লানত দেয়, মা বাবাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, আপনার মতন বাবা থাকলেই কি না থাকলেই কি, আপনার মতন মা থাকলেই কি না থাকলেই কি, কি করছেন? এই যে তুচ্ছ তাচ্ছিল্য করে যুবকরা, আল্লাহর নবী বলেন এই সন্তানের উপর আল্লাহ নিজে লানত দেয়। বলেন নাউজুবিল্লাহ। 2 নাম্বার, ওয়ালা'নাল্লাহ মান যাবাহা লিগাইরিল্লাহ। ওই ব্যক্তিকে আল্লাহ নিজে লানত দেয় যে ব্যক্তি আল্লাহর নাম ছাড়া অন্য মানুষের নামে পশু পাখি জবাই করে। যে মানুষ আল্লাহর নাম ছাড়া অন্য মানুষের নামে পশু পাখি জবাই করবে, ওর উপরে আল্লাহ লানত। 3 নাম্বার, ওই ব্যক্তিকে আল্লাহ লানত দেয় যে ব্যক্তি বেদাত প্রচারের ক্ষেত্রে সহযোগিতা করে। 4 নাম্বার, ওই ব্যক্তিকে আল্লাহ লানত দেয় যে ব্যক্তির জমিনের খুঁটি সরায় ফেলায়। আমাদের সমাজে অনেক মানুষ দেখবেন ক্ষেতের লাইল বুঝেননি আপনারা, এই লাইল কাটতে 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 আরেকজনের ক্ষেতের ভিতরে ঢুকায় দেয়, আছে না নাই? এই যে ক্ষেত, আল্লাহর নবী বলেন যে মানুষ অন্যায়ভাবে মানুষের ক্ষেত দখল করবে, জমিন নিশানা পাল্টাবে, এই ব্যক্তির উপর আল্লাহ লানত। বুখারী শরীফের বর্ণনা, আল্লাহর নবী বলেন দুনিয়ার মধ্যে কোন মানুষ যদি 1 বিঘত সম্পত্তি অন্য মানুষের জোর করে চুরি বাটপারি করে দখল করে নেয়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার গলার মধ্যে 7 তমক জমিনকে ঝুলাইয়া দিবে। বলেন নাউজুবিল্লাহ। 1 বিঘত জমি যদি আপনি অন্যায়ভাবে তুলে নেন, নবীজি বললেন, সহিহ বুখারীর বর্ণনা, আপনার গলার মধ্যে 7 তমক জমিন এটা ঝুলাইয়া দিবে। তাহলে বলতেছিলাম কয় ব্যক্তির উপর আল্লাহ সরাসরি লানত দেয়? 4 ব্যক্তি। 1 নাম্বার হলো লা'নাল্লাহ মান লা'না ওয়ালিদা, যে সন্তান পিতামাতাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, সন্তান হয়ে মা বাবাকে বদদুয়া করে। এমন সন্তান আমাদের সমাজে আছে না নাই? কত দেখবেন, তোমারে বলছি বিদেশের টাকা দিতে, তুমি টাকা দাও না, কিসের বাপ হইছো? অমুকের বাপে তো এটা করে দিছে, ওইটা করে দিছে। এভাবে বলা নিষেধ। বাবার সাথে এমন আচরণ করা আল্লাহ নিষেধ করছে কোরআনের মধ্যে। সূরা বনী ইসরাঈলের মধ্যে স্পষ্ট আল্লাহ পাক বলে দিছে,
দেখেন আল্লাহ পাক কোরআনে কি বলছে। আল্লাহ পাক বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ শব্দটা বলেন উফ, সবাই বলেন উফ। দেখেন আল্লাহ পাক কেমন যেন কোরআনের মধ্যে বাংলার মতনই বলে দিলেন। আল্লাহ পাক বলেন বান্দার এই সাবধান, এই দুনিয়ার সন্তানরা শোনো, আল্লাহ বলতেছে ওয়ালা তাকুল লাহুমা উফ। সন্তান হয়ে মা বাবার সামনে দাঁড়ায়া উফ শব্দ বলার অধিকার কোনো সন্তানের নাই। কোন সন্তান বাবার সামনে বলতে পারবে না উফ, বিরক্ততা দেখাইতে পারবে না। শীতের রাত, বাবা পাশের রুমে ঘুমায়, সন্তান পাশের রুমে ঘুমায়। হঠাৎ করে রাতের বেলা কাশি উঠছে বাবার, সন্তান রাগ হয়ে বলে বুড়ার যন্ত্রণা, রাত্রের বেলা ঘুমাইতে পারি না, এটা নিষেধ। বাবার যদি কাশি উঠে বাবাকে ডাক দিয়ে জিজ্ঞেস করবেন, বাবা আপনার ঠান্ডাটা কি বেশি লাগছে নাকি, বাবা ওষুধ খান না। এই যে উফ বিরক্তিকর দেখাবেন, এটা আল্লাহ কোরআনে নিষেধ করছে। এক নাম্বার বললেন ফালা তাকুল লাহুমা উফ। হে দুনিয়ার সন্তানেরা শোনো, কোন কাজে কর্মে বাবার সামনে উফ শব্দ ব্যবহার করতে পারবা না। দ্বিতীয় নাম্বার হলো ওয়ালা তানহারহুমা। সন্তান হয়ে বাবাকে কোনোদিন ধমক দিয়ে কথা বলতে পারবা না। আমাদের সমাজে অনেক সময় দেখবেন সন্তানরা বাবারে বলে আরে থামেন না, এক কথা বারবার কতবার বলেন না এমন সময়, আরে এক কথা বারবার বললেন না তো যান এখান থেকে। আল্লাহ কোরআনে নিষেধ করছে ওয়ালা তানহারহুমা, সাবধান, বাবাকে ধমক দিয়ে কথা বলবা না, কারণ এটা তোমার বাবা। তিন নাম্বার বললেন ওয়াকুল লাহুমা কওলান কারীমা। বাবার সাথে সুন্দরভাবে কথা বলবা। কিছু জিজ্ঞেস করলে বাবাকে নম্রতার সহিত সুন্দর ভাষা দিয়ে উত্তর দিবা। পারলে বলবেন বাবা এটা করে দিব, না পারলে বলবেন যে বাবা এই মাসে টাকা পাই নাই, আগামী মাসে টাকা পেয়ে আপনি এটাকে কিনে দিবেন। বাবা কোনো কথা বললে, কোনো আদেশ করলে ওয়াকুল লাহুমা কওলান কারীমা, সুন্দর ভাষা দিয়ে বাবাকে বলতে হবে, মাকে বলতে হবে। কিন্তু আফসোসের বিষয় হলো আজ সমাজের অবস্থা এমন হয়ে গেছে, সন্তান স্ত্রীকে পেয়ে জন্মদাতা মা বাবার সাথে খারাপ আচরণ করে। অহরহ এমন প্রমাণ আছে যে স্ত্রীকে পেয়ে সন্তান মা বাবাকে বলে গেছে, মা বাবার কোনো খোঁজ খবর নেয় না। অথচ আল্লাহর পক্ষ থেকে আদেশ বান্দা মৃত্যুর আগ পর্যন্ত যেমন আমার ইবাদত করবা, তেমনি ভাবে মা বাবার খেদমত করবা। খুতবাতে কিতাবের মধ্যে মা এবং বাবার সন্তানের ভালোবাসার চিত্র তুলে ধরছে, মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারবে। এক বাবার একটাই সন্তান, বলেন তো যে বাবার একটা সন্তান এর খুব আদর করে লালন পালন করে না, খুব যত্ন করে আদর করে, এই সন্তানটারে শহরে পাঠাইছে পড়াশোনা করার জন্য। লেখাপড়া শেষ করে সন্তান নিজের পছন্দ অনুযায়ী একটা বিয়ে করছে শহরের মধ্যে। এই শহরে মেয়েরা যখন বাড়িতে আনছে, এক সপ্তাহ থাকার পরে খালি স্বামীর লগে ঝগড়া লাগে, আমার গ্রামের মধ্যে ভালো লাগে না, তোমার মা বাবা খ্যাত মার্কা, পয় পরিষ্কার বুঝে না, এখানে থাকতে আমার মন চায় না। বলেন তো সন্তান কয়টা? মা বাবা সন্তানের সুখের জন্য সব করতে রাজি। মা তাকায় দেখে প্রতিদিন সন্তানের সাথে তার বউ ঝগড়া করে। মা আর বাবা বুঝতে পারছে আমাদের জন্য সন্তানের কষ্ট হচ্ছে। বাবা ডাক দিয়ে বলে, সন্তান রে, তোমার বিবি যদি গ্রামে থাকতে না চায় তাকে শহরে নিয়ে যাও, তবু তুমি শান্তিতে থাকো, তোমার যেন কষ্ট না হয়। এবার ছেলেটা স্ত্রীকে নিয়ে শহরে চলে গেছে।
আগের জামানার যুগ, চিঠিপত্রের যুগ ছিল। ওই মহিলার প্রেমের জালের মধ্যে এমন ভাবে আটকায়া গেছে, 1 বছর 2 বছর 3 বছর না, 7 বছর পার হয়ে গেছে, মা বাবার কোনো খোঁজ খবর নেই না। 7 বছর পার হয়ে গেছে, সন্তান মা বাবার সাথে খবর নেয় না, মা বাবার সাথে দেখা করে না, একটা নারীর মায়ায় আটকা পড়ে গেছে। একদিন আল্লাহর পক্ষ থেকে গজব চলে আসছে, এমন এক অসুস্থতা আল্লাহ পাক তারে দিছে, তার যৌবন শক্তি নষ্ট হয়ে গেছে। এবার বিবির চাহিদা পূরণ করতে পারে না। 1 সপ্তাহ 15 দিন পরে এই বিবি স্বামীকে ফালাইয়া চলে গেছে। অসুস্থ শরীর নিয়ে সন্তানটা উঠতেও পারে না। এবার সন্তানটার ওই দুখনি মা বাবার কথা মনে হয়েছে, চোখের পানি ছেড়ে দিছে, আর বলে, বিবি রে, এই কঠিন অবস্থায়, এই অসুখের মধ্যে রেখা কোনদিন আমার মা আমার বাবা কোনদিন রেখা চইলা যাইতো না রে বিবি, তোর জন্য আমার মা বাবাকে ছেড়ে দিছি, এই কঠিন অবস্থায় আজকে তুই আমাকে ছেড়ে চলে গেলি। সন্তানটা একটু সুস্থ হয়েছে, এবার মা বাবার দিকে সফর করেছে। খুতুবাতে কিতাবের মধ্যে লেখেন, সন্তানটা যাইতে যাইতে বিকাল হয়ে গেছে, গিয়া দেখে যেই জায়গায় ঘর বাড়ি ছিল ওই জায়গায় ঘর না, একটা আঙ্গুর ফলের বাগান হয়ে গেছে। কিছু মানুষ ওই বাগানে কাজ করতেছে। সন্তানটা গিয়ে জিজ্ঞেস করে, এরে বাবা, এই জায়গাটা না অমুক নামের? ওর বাবার নাম বলে বলছে অমুকের না। ওই লোকরা বলে অমুকেরই ছিল, কিন্তু ওই বৃদ্ধ লোকটার অনেক বড় একটা অসুখ হয়, চিকিৎসার টাকা না পেয়ে বৃদ্ধ লোকটা এই জায়গাটা আমাদের কাছে বিক্রি করে দিচ্ছে। সন্তানটার কলিজার মধ্যে আঘাত লেগে গেছে, চোখের পানি টপ টপ করে পড়তেছে। বাবা, চোখ দিয়া পানি পড়ে, আর বলে যে বাবা, নিজের প্রয়োজন পুরা না করে আমাকে পড়ালেখা শিখাইলো, যে ভালো জামা না পরে আমাকে ভালো জামা পরাইলো, আজকে সেই বাবার চিকিৎসার জন্য বাড়ির বিটা বিক্রি করছে। জিজ্ঞেস করলো, ভাই, যে লোকটার জন্য বাড়ির বিটা বিক্রি করেছে ওই লোকটা কি আছে নাকি? বলে না, গত 1 সপ্তাহ আগে ওই লোকটা মারা গেছে। সন্তানের চোখ দিয়ে পানি পড়ে, আর নিজের নাফরমানির কথাগুলো বারবার মনে করে এবার জিজ্ঞেস করে, ভাই, একটা বৃদ্ধ মহিলা ছিল না, উনি কোথায় থাকে? ওই লোকটা ডাক দিয়ে বলে, তুমি জানো ওই বৃদ্ধ মহিলার একটা ছেলে আছে, যেই সন্তানটা মা বাবাকে রেখে 7 বছর ধরে মা বাবার খবর নেয় না, কিন্তু বৃদ্ধ মা সন্তানটাকে এত বেশি ভালোবাসে গো, ওই সন্তানের জন্য কাঁদতে কাঁদতে মা অন্ধ হয়ে গেছে। জিজ্ঞেস করলো, ভাই, ওই বৃদ্ধ মহিলাটা কোথায় থাকে বলতে পারেন? বলল, অমুক গ্রামের একটা বাগানের ভিতরে ছোট্ট একটা ঘর আছে, এই ঘরের ভিতরে মহিলাটা বসবাস করে। এবার যুবকটা অপরাধে পায়ে পায়ে হেঁটে হেঁটে ওই বাড়ির কাছে গিয়ে পৌঁছাইছে। যাইতে যাইতে মাগরিবের আজান দিয়ে দিছে। সন্তানটা বাড়ির পাশে দাঁড়ায় আছে, পা গুলো থরথর করে কাঁপতেছে, চোখ দিয়ে পানি পড়তেছে।
ভাবতেছে কি বইলা ডাক দিমু, মা বলবো না অন্য কিছু বলবো। এমন সময় দেখে অন্ধ মা কাজ শেষ করে অজু করে ঘরের ভিতরে নামাজে দাঁড়াইছে। নামাজ শেষ করে বাবা দুইটা হাত আসমানের দিকে তুলে ধরছে আর চোখের পানি ছেড়ে দিছে। ডাক দিয়ে বলে, প্রভু ওগো আল্লাহ, আমি একটা বিধবা নারী, আমার স্বামী মারা গেছে। আল্লাহ, আমার একটা সন্তান আছে এই পৃথিবীর মধ্যে গো, 7 বছর আগে আমার সন্তানটা আমাকে ছেড়ে চলে গেছে। মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, আল্লাহ, আমি মা তোমার কাছে ফরিয়াদ করি, আমার সন্তানের ক্ষতি তুমি কইরো না। ওগো আল্লাহ, আমার সন্তানটারে তুমি আমার কাছে ফিরাইয়া দাও। মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, সন্তান বাড়ির পাশে দাঁড়ায়া চোখের পানি ফেলাইয়া কান্দে। মহিলাটা ডাক দিয়ে বলে, প্রভু গো, আমার স্বামী মারা গেছে, আমার স্বামীর লাশটা ভিন্ন মানুষ দইরা কবরে নামাইছে, আমার সন্তান ছাড়া এই পৃথিবীর মধ্যে আপন বলতে আর কেউ নাই। ওগো প্রভু, আমার সন্তানটারে তুমি আমারে ফিরাইয়া দাও। মা চোখের পানি পাড়ায়া কান্দে। মার কান্দার আওয়াজ শুনে এবার সন্তানের বুকে সাহস ফিরে আইছে। সন্তানটা দরজায় দাঁড়ায় ডাক দিয়ে বলে, মা গো, ও মা, আমি আইছি। মা গো, আমি ভুল করেছি, নারীর মায়ায় পড়ে তোমাদেরকে ছেড়ে চলে গেছি। মা দুইটা হাত বাড়ায়া দিয়ে বলে, বাবা রে, এই দুই চোখ দিয়ে কত তোকে দেখলাম, কত তোকে আদর করেছি, আজকে আমার চোখ দুইটা অন্ধ হয়ে গেছে। বাবা আয় আয় আমার বুকে আয়, তোর চেহারাটা একটু হাতায়, আয় তোর কপালে একটা চুমা দেই। সন্তানকে জড়ায়া দইরা মা 7 বছরের কষ্ট এক মুহূর্তে মাফ করে দিয়ে সন্তানকে মা মাফ করে দিছে। আরে যুবক ভাই, এটা হলো মার ভালোবাসা, এটা হলো বাবার ভালোবাসা। এই যুবক ভাইরা পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলি, রে বাবা, মা বাবাকে যারা কষ্ট দিছো, মা বাবাকে যারা কষ্ট দিছেন, মা বাবার পায়ে ধরে ক্ষমা চেয়ে নেন। মনে রাখবেন, রিজাল রব্বি ওয়া রিজাল ওয়ালিদাইন, যে সন্তানের উপর মা বাবা না খুশি থাকে, ওই সন্তানের উপর আল্লাহ খুশি থাকে না। যে সন্তানের উপর মা বাবা রাজি থাকে, ওই সন্তানের উপর আল্লাহ নিজে সন্তুষ্ট থাকে। সুবহানাল্লাহ। এই জন্য বাবা, রাত গভীর হয়ে গেছে, লম্বা আলোচনা করার সময় নাই। এই যে মা বাবার আলোচনা ঘন্টার পর ঘন্টা বললে শেষ হবে না। সামান্য সময়ের ভিতরে মা বাবার কিছু গুরুত্ব আপনাদের সামনে তুলে ধরলাম। যাদের মা বাবা আছে, যারা কষ্ট দিছেন, অনুরোধ করে বলি, আজকের মাহফিল থেকে গিয়ে মার পায়ে ধরে ক্ষমা চাইবেন, মায়ের হাতে ধরে ক্ষমা চাইবেন, বলবেন, মা গো, না বুঝে আপনাকে কষ্ট দিয়েছি, আপনি আমাকে মাফ করে দেন। যাদের মা বাবা আছে তারা তো বাড়ি গিয়া ক্ষমা চাইবেন, কিন্তু যাদের মা বাবা কবরে চলে গেছে, আপনারা গিয়া কি করবে? আল্লামা ডক্টর ইকবাল ডাক্তারির সার্টিফিকেট নিয়া মার কবরের পাশে আইসা দাঁড়াইয়া অজোরে কান্দে আর বলে, মাগো, সারা জীবন বাবার টাকা পয়সা থেকে বাঁচাইয়া বাঁচাইয়া আমারে তুমি ডক্টর ইকবাল বানাইলা।
ও মা, আজকে আমি ডক্টর হয়েছি, টাকা পয়সা কামাই করি, দামি কাপড় পরি, আমার টাকা দিয়া তোমার একটা ভালো একটা জামা কিনা দিমু, ভালো একটা খাবার কিনা তোমারে খাওয়ামু, কিন্তু মা তুমি আমারে ফাঁকি দিয়া কবরে চইলা গেছো। এই অবস্থা যাদের আছে, যাদের মা বাবা অন্ধকার কবরে চলে গেছে, বাবা মাঝে মধ্যে গিয়া মার কবরের পাশে দাঁড়াইবেন, মার কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইখলাস তেলাওয়াত করবেন, সূরা ফাতিহা তেলাওয়াত করবেন, আর আল্লাহকে বলবেন, আল্লাহ এই সূরার সওয়াবগুলি তুমি আমার মা বাবার কবরে পৌঁছায়া দাও। যাদের মা বাবা কবরে চলে গেছে তাদের জন্য প্রতিনিয়ত দোয়া করা, রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া, রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া। আবু দাউদ শরীফের বর্ণনার মধ্যে আসছে, সন্তান যখন মা বাবার জন্য মাগফিরাত কামনা করে, ইস্তিগফার পড়ে, সাথে সাথে ওই মা বাবার কবরে আল্লাহ পাক জান্নাতের মাকামটা আরো বাড়ায়া দেয়। জিজ্ঞেস করে, আল্লাহ আপনি আমার জান্নাতের মাকাম ইজ্জতটা বাড়ায় দিলেন, কারণটা কি? আল্লাহ বলে, তোমার সন্তান এই মুহূর্তে তোমার জন্য ক্ষমা চাইছে। কিতাবের মধ্যে লিখছেন, কোন সন্তান যদি প্রতিদিন 100 বার মা বাবার জন্য ক্ষমা চায়, আল্লাহ তাআলা 100 বারে এই মার কবরের জান্নাতের মাকাম 100 বারই বাড়ায় দেন। সুবহানাল্লাহ। এই জন্য বাবা, যাদের মা বাবা কবরে চলে গেছে, মা বাবার জন্য প্রতিনিয়ত দোয়া করবেন। মনে রাখবেন, জেসা করনে ওইসা ভরনে, না মানে তু করকে দেখ, জান্নাত বেহে দোজখ বেহে, না মানে তু মারকে দেখ। আপনার মা বাবা কবরে চলে গেছে, বছরে একদিন মৃত্যুবার্ষিকী আয়োজন কইরা 4 জন মোল্লা দাওয়াত দিয়া দাওয়াত দোয়া করেন, আর সারা বছর মা বাবার জন্য দোয়া করেন না। নবীজি বলে, লেখা রাখো তোমার সন্তান তোমার জন্য বছরে একদিনই দোয়া করবে। আর তুমি যদি তোমার মা বাবার জন্য প্রতিদিন নামাজের পরে দোয়া করো, সব সময় দোয়া করো, তো তোমার সন্তান তোমার জন্য প্রতিনিয়তই দোয়া করবে। আপনি যেমন মা বাবার সাথে যেমন আচরণ করবেন, আপনার সন্তানও আপনার সাথে তেমনই আচরণ করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মা বাবার প্রতি সুন্দর আচার ব্যবহার দেখানোর তৌফিক দান করুক, বলেন আমিন। প্রত্যেকবার যখন দোয়া করবেন, বাবা যখনই দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর, এটা বলবেন। জানেন, ভিক্ষুক যেমন হাত পেতে তাকায় থাকে মানুষের কাছে, ভাই 10টা টাকা দেন, প্রত্যেকটা মা বাবা সন্তানের দিকে এতিমের মতন তাকায় থাকে, আহারে আমার সন্তান কোন সময় আমার জন্য একটু দান সদকা করবে, একটু ইস্তেগফার পড়বে, আর আল্লাহ আমার কবরের আযাব মাফ করে দিবে। এজন্য মা বাবার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। প্রতিদিন দোয়া করতে হবে। যাদের মা বাবা আছে মন ভরে খেদমত করবেন। তিরমিজি শরীফের বর্ণনার মধ্যে আসছে, নবীজি বললেন, ওই ব্যক্তি হতভাগা, ওই ব্যক্তি হতভাগা, ওই ব্যক্তি হতভাগা। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ কাকে বললেন হতভাগা? নবীজি বললেন, যে ব্যক্তি মা এবং বাবাকে অথবা দুইজনের একজনকে বৃদ্ধ অবস্থায় পেয়ে গেল, আর ওই মা বাবার খেদমত করে জান্নাত কামাই করতে পারল না, ওই ব্যক্তি কপাল পোড়া হতভাগা, নবীজি বলছেন। এই জন্য যাদের মা বাবা আছে খেদমত করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যে কথাগুলো বললাম, প্রত্যেকটা কথা মনে রেখে যেন আমল করতে পারি, সেই তৌফিক দান করুক, বলেন আমিন। ছোট্ট 2টা আমলের কথা বলেই বয়ান শেষ করব। আমি যত জায়গায় যাই এই 2টা বিষয় নিয়ে আলোচনা করি। আল্লাহ পাক সূরাতুল কাহফের শেষ আয়াতে বলেন, ওই আলোচনার বিষয়টা শেষ, নতুন একটা বিষয় কথা মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ পাক বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, কোন মানুষ যদি জান্নাতে যেতে চায়, কোথায় যেতে চায়? জোরে বলেন, কোথায় যেতে চায়? সেজন্য 2টা কাজ করে। কয়টা কাজ? 1 নাম্বার, ফালইয়ামাল আমালান সালিহা, সেজন্য প্রত্যেকটা নেক আমল সহি শুদ্ধভাবে, জোরে বলেন, সহি শুদ্ধভাবে করে।
দুইটা ভুলের কথা বলবো, যে দুইটা ভুল 90% মানুষ বেশিরভাগ করে। বলেন আস্তাগফিরুল্লাহ, জোরে আস্তাগফিরুল্লাহ। এইখানে আমরা এমন মারাত্মক একটা ভুল করি যেটার অর্থ শুনলে আশ্চর্য হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগ গইন দিয়া বাংলা ঘ দিয়া বললে অর্থ হবে আল্লাহ আপনি আমাকে মাফ করেন। অনেকে বলে আস্তাগফিরুল্লাহ, বলে কিনা? দেখেন আস্তাগফিরুল্লাহ বললে অর্থ হয় আল্লাহ আপনি আমাকে কাফের বানায়া দেন। নাউজুবিল্লাহ বলেন। শুধু একটা হরফ পরিবর্তন হয়েছে, এটাকে লাহনে জালিল বলে। কত মা বোন যে আছে কথায় কথায় বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহর অর্থ হলো আল্লাহ আপনি আমাকে কাফের বানান, আর আস্তাগফিরুল্লাহর অর্থ কি আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বাবা, এই ইস্তেগফারের মাধ্যমে আপনার সারা জীবনের গুনাহ মাফ হইবে। সেই জায়গায় যদি বলেন আল্লাহ আপনি আমারে কাফের বানায়া দেন, অর্থের কি পরিবর্তন হয়। এই জন্য মসজিদের ইমাম যিনি আছে ওনাকে গিয়ে শোনাইবেন যে হুজুর আমার দেখেন তো আস্তাগফিরুল্লাহ সঠিক হচ্ছে কিনা। এই একটা বল মনে থাকবো, আস্তাগফিরুল্লাহ অর্থ আল্লাহ আপনি আমাকে কাফের বানান, আস্তাগফিরুল্লাহর অর্থ আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। দ্বিতীয় নাম্বার যে ভুলটা করি, সূরা ফাতিহার প্রথম আয়াত কি? আলহামদুলিল্লাহি রাব্বিল, মনোযোগ দিয়ে শুনেন বাবা, আবার জীবনে কোনোদিন আসি কিনা, না আসলে আর শুনতে পাইবেন না। কেউ যদি বলে আলহামদুলিল্লাহ, হাটা চাপায়া বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন অর্থ হয় সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কার জন্য? আর কেউ যদি বলে আলহামদুলিল্লাহ, আমরা বলি না আলহামদুলিল্লাহ, সহজ করে যদি কেউ বলে আলহামদুলিল্লাহ, তখন এর তর্জমা হয় সমস্ত আবর্জনা ময়লা আল্লাহর জন্য। নাউজুবিল্লাহ বলেন। একটা হরফ পরিবর্তন হয়েছে, এটাকে লাহনে জালিল বলে। হাটারে স্বাভাবিক ভাই কেমন আছেন, আলহামদুলিল্লাহ, এমনি কই না? এটার অর্থ হলো সমস্ত আবর্জনা ময়লা কার জন্য? আচ্ছা বলেন তো, আপনি নামাজে দাঁড়ায়া বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত আবর্জনা ময়লা আল্লাহর জন্য, নামাজ নষ্ট হবে না ঠিক থাকবে? এই যে এইভাবে আপনি নামাজ পড়লেন 50 বছর, 60 বছর, 70 বছর নামাজ পড়লেন, নামাজের প্রথম শব্দটাই ভুল, আলহামদুলিল্লাহ সঠিকভাবে বলতে পারলেন না। কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবেন দেখবেন নামাজের কোনো সওয়াব আপনার আমল নামায় নাই। বান্দা বলবে আল্লাহ আমি তো 60 বছর ধরে নামাজ পড়ছি, আমার নামাজের সওয়াব কই? এই যে আল্লাহ তাআলা তখন এই সূরাতুল কাহাফের শেষ আয়াতটা তেলাওয়াত করবে। আল্লাহ বলবে বান্দারে ফালইআমাল আমালান সালিহা, আমি আল্লাহর শর্ত ছিল ইবাদত গ্রহণযোগ্য হওয়ার জন্য 1 নাম্বার শর্ত ছিল ইবাদতটা সহি, শুদ্ধ এবং সুন্দরভাবে হতে হবে। তুমি সারা জীবন কত কিছু করতে পারলা, নামাজের সূরা ফাতিহা, 4টা সূরা, তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, এগুলো সহি শুদ্ধভাবে শিখতে পারলা না। অশুদ্ধ পড়ার কারণে নামাজের কোনো সওয়াব তোমার আমলনামা নাই। সেই দিন বুঝবেন আফসোস কারে করে। এই জন্য এগুলো ভুল ঠিক করার দরকার আছে না নাই? যারা নিয়মিত নামাজ পড়ি ইমাম সাহেবকে শোনাইবেন যে হুজুর দেখেন তো এত বছর ধরে নামাজ পড়ে আমার উচ্চারণটা ঠিক আছে কিনা, কই অর্থ কি পরিবর্তন হইতেছে। আল্লাহ আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, সেই জায়গায় বলতেছেন সমস্ত আবর্জনা ময়লা আল্লাহর জন্য। আল্লাহ কয়টা ভুল বললাম? 2টা। বলেন আস্তাগফিরুল্লাহ, এটা সঠিক, বাংলা ঘ উচ্চারণ করবেন আস্তাগফিরুল্লাহ। আর যদি আস্তাক বলেন ক উচ্চারণ করেন, এটা অর্থ হবে আল্লাহ আপনি আমাকে কাফের বানান। আলহামদুলিল্লাহ অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আর সহজ করে যদি বলেন আলহামদুলিল্লাহ, সমস্ত আবর্জনা ময়লা আল্লাহর জন্য। এই মিলে নামাজ পড়লে নামাজ নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝে মনে রেখে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। সম্মানিত মুহতারাম হাজিরিন, যে আলোচনা করলাম, প্রথম আলোচনা করলাম মা বাবার বিষয় নিয়ে। মা বাবার বিষয়ে সকলে খেয়াল রাখবেন। যতদিন মা বাবা বেঁচে থাকবে মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবেন।
দ্বিতীয় নম্বর একটা আলোচনা করলাম অল্প সময়ের মধ্যে, যে নামাজের আমলগুলো সহি শুদ্ধভাবে আমল করতে হবে। সহি শুদ্ধ সেরা আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ইশরাক, আওয়াবিন, নফল, তাহাজ্জুদ যা কিছুই পড়েন, যদি আপনার তেলাওয়াত সহি শুদ্ধ না হয় আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন। এই জন্য এগুলো সঠিক সহি শুদ্ধভাবে শিখার দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে শিখে ভালোভাবে বুঝে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন।